একটা করে টমেটো, আবার একটা করে এই যে বাঁধাকপি, এবং এই যে একটা করে টমেটো, এবং এই যে একটা করে বাঁধাকপি দেওয়া আছে। এই যে টমেটো, আবার এলো এই যে এখানে বাঁধাকপি, যে হলো টমেটো, এই হচ্ছে বাঁধাকপি। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে টমেটো বাগান, যেটা এখানে 6টা বেড করেছি। এই 6টা বেডে আমি হলো এখানে রতন জাতের টমেটো চাষ করেছি, এবং এর সাথে সাথী ফসল হিসেবে আমি হলো বাঁধাকপি চাষ করেছি। তো আজকে হলো বাঁধাকপির আপডেটটা আপনাদের মাঝে আমি একটু শেয়ার করব। তো ইতিমধ্যে দেখতেছেন আপনারা বাঁধাকপি গাছগুলো অনেক বড় হয়ে গেছে। মোটামুটি যখন গাছছিলাম তখন অনেক ছোট ছিল এবং 2-3টা করে পাতা ছিল। তো এখন হচ্ছে এই যে মোটামুটি গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এই যে অনেক বড় হয়ে গেছে, এবং সাইডে হলো 2 সাইডেই আছে এটার। এই যে এই সাইডে যদি দেখাই তাহলে এই সাইডেও আছে, এবং এখানে যে এই যে একটা করে টমেটো, আবার একটা করে এই যে বাঁধাকপি, এবং এই যে একটা করে টমেটো, এবং এই যে একটা করে বাঁধাকপি দেওয়া আছে। এই যে টমেটো, আবার এলো এই যে এখানে বাঁধাকপি, যে হলো টমেটো, এই হচ্ছে বাঁধাকপি। তো মোটামুটি বাঁধাকপিটা অনেক ভালো হয়েছে, সাইজ আলহামদুলিল্লাহ, এবং গাছগুলো অনেক সুস্থ সবল আছে এবং ভালো আছে। এর আগে আমি কখনো বাঁধাকপি এভাবে চাষ করি নাই, এইবারে প্রথম হলো আমার বাঁধাকপি চাষ করা। তা এটার হচ্ছে কী ধরনের রোগবালাই হয় বা কী ধরনের চিকিৎসা করতে হয় এটা সম্পর্কে সম্পূর্ণই আমি হলো আননোন, আমি এটা জানি না এটার হলো কি হবে না হবে। এটার দেখা যাক, এটা হলো চাষ না করা পর্যন্ত তো আসলে এটা হলো বুঝতে পারবো না। এটা রোগবালাই তখনই বুঝতে পারবো যখন হলো এটার চাষ করব আমি, এবং এটা যখন আমার এটা সম্পর্কে অভিজ্ঞতা ভালো হবে। তা আমি হলো সবসময় ইউটিউব বা হলো অন্য কোনো যে কৃষিবিদ চ্যানেলগুলো আছে সেগুলোকে ফলো করে সেখান থেকে আপডেট তথ্য নেওয়ার চেষ্টা করি, বা অনেক সময় আমি যদি এখানে সমস্যা বোধ করি তা সেখানে আমি অনেক কৃষিবিদের সঙ্গে যোগাযোগ করে সেটার সঠিক যে সমাধানটা সেটা নেওয়ার চেষ্টা করি। তার এটার দেখা যাক এবারে কীরকম হয় না হয়, এটার পুরো আপডেট তথ্য আমি আপনাদের মাঝে আবার শেয়ার করব। তা সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।